হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন দি ফিটনেস। জয় শ্রীরাম, জয় শ্রী প্রভুপাদ। তো আজকে আমরা একটা নার্সারিতে এসেছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জল খাওয়ার সঠিক নিয়ম, তাই না? তো গরমে তো জল আমরা সবাই খাই টুকটাক। এছাড়া আমাদের সারা বছর বা সব সময় জলের পরিমাণটা ঠিক রাখা উচিত। আমরা যারা যোগা করি বা না করি, আমরা যারা ব্যায়াম করি বা না করি, সবাইকে আমাদের জলের পরিমাণটা ঠিক রাখা উচিত। জলের পরিমাণটা, তো জলটা আমরা অনেকে কী করি, কেউ হয়তো বেশিরভাগ যারা আছে তারা জল খায় না, আর যারা খায় তারা হয় আপনার যখন ইচ্ছা জল খেয়ে নিলাম, এক্ষুনি ভাত খাচ্ছি জল খেয়ে নিলাম, গরম থেকে আসলাম ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিলাম। আমরা ভাবলাম এতে আমাদের ভালো হচ্ছে, কিন্তু না, ক্ষতি হচ্ছে। জল খেতে গেলে হচ্ছে আপনার আমার যা ওজন, শরীরের ওজন, ধরুন আমার যেমন ধরুন 60 কিলো ওজন, এবার 60কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 6, 6×10 = 60, এবং তার থেকে 2 বাদ দিতে হবে, অর্থাৎ 4 লিটার। মানে আমার জন্য 4 লিটার জল পর্যাপ্ত। এবার হচ্ছে আপনাদের যদি কারো ওয়েট 40 কিলো থাকে, তাহলে আপনি জল খাবেন হচ্ছে 10×4, 2 লিটার। আপনার 40 লিটার হলে আপনি রোজ 2 লিটার জল, 2 থেকে 2.5 লিটার খেতে পারেন। এটা হচ্ছে ব্যাপার, কারণ খুব বেশি পরিমাণে জল খাওয়া যাবে না। আর আমাদের সকলের যারা কী বলবো, বাড়ির যে ঠাকুরদা বা তারা বলতেন, আমার একজন বলেছিলেন, আমি তাকে বলেছিলাম কীভাবে শরীর স্বাস্থ্যবান হবে। বলছে জল খাবা চিবিয়ে আর খাবার খাবা গিলে। আমি বললাম মানে? বলে জল খাবে খুব আস্তে আস্তে। খাওয়া দাওয়ার পর হয়তো আমি জল খেলাম, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর জল খেতে হবে, বা যখনই জল খাবো এক জায়গায় বসে ধীরে স্থিরে খুব আস্তে আস্তে জল খেতে হবে। এবং যে খাবার যখন আমরা খাবো সেটা খুব ভালোভাবে চিবিয়ে, অন্তত 32 বার চিবিয়ে সেটা খেতে হবে। এবং আমাদের এখন যে জল তো বিভিন্ন রকমের হয়, আমরা অনেকে ডাবের জলও খাই। ডাবের জলও খুব খাওয়া ভালো, খুব শক্তিবর্ধক। চোরের সংহিতায় বলছে যাদের কর্কট রোগ হয়, অর্থাৎ ক্যান্সার, বা এখন আধুনিক বিজ্ঞানের এরা মেনেছে যে আমরা যখন কেমোথেরাপি দিই, তো আমাদের শরীরের ওপর খুব একটা প্রেশার যায়। মানে অনেকে হয়তো কেমোথেরাপি দিয়েই মারা যায়, কেমোথেরাপির যে রিয়েকশানটা শরীরের ওপর সেটা নিতে পারে না। আর যারা বাঁচে তারা সেইভাবেই হয়তো বাঁচে। তো কেমোথেরাপির যে তো এখন কিছু আয়ুর্বেদ বিভিন্ন ডক্টররা আছেন যারা যোগ্য, সকলে না, হাতুড়ি ডাক্তার নয়, যারা যোগ্য তারা ভালো ট্রিটমেন্ট করছেন। তারা বলছেন আপনি তাদের রোজ ডাব দেওয়া হয়, যারা ক্যান্সারের পেশেন্ট, তাদের রোজ ডাব দেওয়া হয়, রোজ। অর্থাৎ রোজ বলে প্রথম 7 দিন সকালে একটা, এবং বা বিকালের দিকে একটা, এবং তারপর সেটা ডাবের পরিমাণ বাড়ানো হয়। তারপরে সপ্তাহে পার ডে 3টে, তারপর পার ডে 4টে। মানে মূলত তারা ওই ভাত বা শাক সবজির চেয়ে কিছু ড্রাই ফ্রুট এবং ডাবের জল এর ওপরটা এটাই বেশি পরিমাণে দেওয়া হয়। তো এটা কি, এটা শরীরে খুব শক্তিবর্ধক হয়। বলছে ডাবের যে খুব জীবনীশক্তি হয় ডাবের জলে, এটা আমার শক্তি অত্যন্ত বৃদ্ধি করে, তাই না? এবার শক্তি অত্যন্ত বৃদ্ধি করতে বলে আপনি মানে রোজ ডাব খেলেন 1 মাস, তো আপনি 100 কুইন্টাল মাল তুলবেন। শক্তি বলতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের জীবনী শক্তি বাড়ায়, এগুলো। হ্যাঁ, শক্তিও বাড়াবে, যে দৈহিক শক্তি ওটাও বাড়াবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা গরমে রোজ ডাব খেতে পারেন। যাদের বাড়িতে গাছ আছে তারা অবশ্যই খেতে পারবেন, কারণ ডাবে এখন যাচ্ছে, আমাদের এখানে ডাবের দাম প্রায় আপনার 60 থেকে 70। তো রোজ একটা করে খাওয়া অনেকের পক্ষে একটু ব্যয়বহুল। তো তারা মিষ্টির জল খেতে পারেন। হ্যাঁ, এর যে গুণমান এক তা নয়, তবে অন্য গুণমানগুলো আপনি পাবেন, বা অন্য লাভদায়ী জিনিসগুলো আপনি পাবেন। এছাড়া আপনি খেতে পারেন আম পোড়া। এখন যাদের গ্রামের দিকে বাড়ি,
তা ছোটো ছোটো আমগুলো কোড়াবেন এবং সেগুলো আপনার চাটনি খান হয়তো। চাটনির সঙ্গে যদি আপনি একটু আমগুলো উনুনে পুড়িয়ে নেন, উনুনে আছে, এবং তারপর তার খোসাটা বীজটা ফেলে দিয়ে তার যে শ্বাসটা আছে, শ্বাস পাওয়া যাবে আমের, কচি আমের, তার সাথে হালকা বিট লবণ এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ওটা আপনার জল মিশিয়ে শরবত করতে পারেন। এটাও খুব উপকারী আপনার জন্য এবং খুব লাভদায়ী। এছাড়া মিষ্টির জল খান। ওকে, ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শৈল প্রভুপাদ। তা জল খাবেন সঠিকভাবে, যাতে জলটা আপনার শরীরে উপকারে লাগে, অপকার না করে, তাই না? তো আরেকবার বলে দিই, মোটামুটি জলটা খেতে হবে খুব আস্তে আস্তে, আর বসে খেতে হবে। আমরা এই না যে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে বা কোথাও যেতে জল খাবো।